Hi guys and welcome back to my channel. আজকের ভিডিওটা আমার আগেরগুলোর মতো হবে না। আজকের ভিডিওটা একটা travel vlog. I'll be sharing with you my flight to Saudi Arabia. I hope you guys really enjoyed this video as it's my first video after 2 years. I know I've been gone for quite some time, but I'm really sorry for that. Life just happened to get busy, you know? একটা সুখবর আছে আপনাদের জন্য যে আমার থেকেও একজন কিউট আমার জীবনে চলে এসেছে, যে আমার ছোট ভাই সাহিল। ওকে আপনারা ভিডিওতে অনেক দেখবেন, এই যে এখন দেখছেন। আমি আপনাদের বোর করতে চাই না, তাই এসব কথা বাদ দেই। আমাদের এই ট্রিপটা অনেক সাডেন ছিল, খুব বেশি একটা প্ল্যান করা হয় নাই। আমরা ওমরা করতে গিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে গিয়েছিলাম। আজকের ব্লগটা সৌদি আরবিয়া ট্রিপের পার্ট 1. There's many more parts to come. আমরা টেক অফ করে ফেলেছি আর আমাদের 5.5 ঘন্টার জার্নি এখানেই শুরু। I absolutely love getting on planes. How about you guys? আমাদের এমিরেটসের সাথে ট্রাভেল করে এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। Their flight attendants are really nice and their food is just amazing. আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে যে ওরা আমার ছোট ভাইয়ের সাথে অনেক মজা করেছে, অনেক ছবি তুলেছে আর just they adored him so much. It warmed my heart. I will definitely be flying Emirates again. আমার তো খুবই ভালো লাগে যখন প্লেনটা মেঘের উপর দিয়ে চলে। এমিরেটসের অ্যামেনিটিস ভালোই ছিল। আমার মেইনলি হেডফোনসটাই কাজে এসেছে, বাকিগুলো আমি ইউজ করি না অতটা। আজ পর্যন্ত যত ফ্লাইটে উঠেছি এমিরেটসের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম টপ নচ। একটা জিনিস ভালো লেগেছে, ওদের প্লেনের বাইরে ক্যামেরা দেওয়া আছে যেগুলো ভিউ করা যায়, যে দেখা যাবে প্লেনের বাইরে থেকে কি চলে না চলে। ওদের অনেক ওয়াইড ভ্যারাইটি অফ মুভিজ অ্যান্ড সিরিজ, যেগুলো আমি একটা দেখতে শুরু করেছি বাট অতটা মজা লাগে না, তাই আর দেখি নাই। আমি নামটা মনে থাকলে অবশ্যই বলতাম। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ শুনতে পারেন তাহলে মনে রাখবেন এটা আমার ছোট ভাই। মুভি দেখতে দেখতে আর গান শুনতে শুনতে চলে আসলো আমাদের খাবার। For starters, they gave us a corn and potato salad, which was really amazing, and it was cold, which was not the best, but hey, it didn't taste bad. For the main course, we had this sort of biryani with dal. I'm not sure, I forgot the name, but it was really good, and the meat pieces were like so big. For dessert, we had rasmalai, which is, if you know, is one of my most favorite desserts. If you gave this to me, I'd have it every day. With our meal, we also got a little chocolate, which was pretty good. Overall, আমার কাছে ফুডটা অনেক মজা লেগেছে and রসমালাইটা তো একেবারে অসম ছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে জানলার বাইরে তাকিয়ে দেখছি যে আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। The reflection of the sun on the sea looks so majestic from above. এখন আর মাত্র 2.5 ঘন্টা বাকি, তার মানে হাফ জার্নি শেষ। আমার ছোট ভাইয়ের জন্য এই বেবি কটটা ওরা প্রোভাইড করেছিল, which was helpful, but আমার ভাই বেশি ঘুমায় নাই এটাতে। সাথে এই কয়েকটা ফ্রিবিজও দিয়েছিল, এগুলা অনেক কিউট দেখতে। অরেঞ্জ জুস নিয়ে তো বেশি কিছু বলার নাই, অনেক অরেঞ্জি একটা ফ্লেভার। এমিরেটসের ফ্লাইট ক্রু অনেক নাইস, কারণ ওরা আমাকে এগুলো ফ্রিতে দিয়ে দিয়েছে। আমি জানিও না ওরা কেন দিয়েছে, বাট দিয়েছে। আমার বাবার রসমালাই অত পছন্দ না, তাই আমাকে দিয়ে দিয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন আমরা দুবাই চলে এসেছি। এই মরুভূমির মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম শুধু দুবাইতেই আসবো এই সৌন্দর্য দেখার জন্য। আমি কিছুক্ষণের জন্য কথা বলবো না, আপনারা ভিউটা এনজয় করেন। এই তো এখনই আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। This is my first time in Dubai and the airport looks so nice. It looks even better from the inside. আমাদের ল্যান্ড করার সাথে সাথে আরেকটা প্লেন উড়ে গেল। দুবাইয়ের স্কাইলাইনটা অনেক সুন্দর,
কিন্তু এয়ারপোর্ট থেকে যে এত সুন্দর দেখা যায় এটা তো আমি জানতাম না। দুবাই এয়ারপোর্টটা অনেক বড়, অলমোস্ট হারিয়ে যাওয়ার মতো। To describe how the Dubai airport looks close up from the outside, huge would be such an understatement. It is massive, enormous, gigantic. এই সুটকেসটা আমার বাবা ডিজনিল্যান্ড থেকে কিনে এনেছে অনেক অনেক বছর আগে। আমাদের ট্রানজিটটা ছিল 9 ঘন্টার, কিন্তু আসলে ঘুরতে ঘুরতে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে দেখি একটা অনেক বড় চকলেট শপ, না ঢুকে তো পারলামই না। এখানে অনেক অনেক চকলেটের কালেকশন ছিল, আমি তো বুঝতেই পারছিলাম না কোনগুলো নিব, বাট শেষমেশ একটা শর্ট লিস্ট করতে পেরেছি যেগুলো আমরা ঢাকায় ফেরার সময় কিনবো। This is a chocolate shop, but এখানে soft drinks, magazines, books, and even little cute souvenirs ও আছে। Souvenir collectionটা অনেক কিউট, বাট স্যাডলি এগুলো অনেক অনেক ওভারপ্রাইসড। এখানে সবই আছে, মিনি বুর্জ আল আরব, মিনি বুর্জ খলিফা, little camels, and even an Emirates souvenir section. এই শপটা really অনেক nice, they have everything. আমি এয়ারপোর্ট আউটফিটটা অনেক কমফি পরেছি, কারণ অনেক অনেক ট্রাভেল করতে হয়েছে আজকে। ক্রিসমাস টাইমে ট্রাভেল করেছি, তার কারণেই এত সুন্দর একটা ক্রিসমাসের আমেজ ছিল। এই স্নোম্যানগুলো অনেক কিউট, সাথে স্যান্টাও আছে। সাহিলের জন্য তো অনেকই মজা, ওকে হাঁটতেও হয় না, ও খালি দেখে। আমরা ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কসে চলে আসলাম। ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে কিছু কেনা হয় নাই, কিন্তু যদি কিনতাম তাহলে তো সিলেক্ট করতেই পারতাম না, এত কালেকশন, আমি তো পাগলই হয়ে যেতাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন দুবাই আসি অবশ্যই কিনবো। আমাদের অনেক ঘোরাফেরা হয়ে গেছে, এখন একটু রেস্ট নিব, দিয়ে অনেক দরকারি কাজও সেরে ফেলবো। রেস্ট নিয়ে নিলাম আর মাগরিবের নামাজও পড়ে ফেললাম। এই করতে করতে 2.5 ঘন্টা শেষ। তারপরে হাঁটতে হাঁটতে গুচি স্টোর দেখি, তো অবশ্যই ঢুকতে হবে। Maybe one day I'll be rich enough to afford all these Gucci bags. Who knows? অনেক অনেক এলিগেন্ট আর কিউট হ্যান্ডব্যাগস ছিল। আমার স্নিকার্সের প্রতি একটা উইকনেস আছে, তো এগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমার কেমন লাগছিল। গুচি স্টোর সম্পর্কে আমার বেশি কিছু বলার নাই, ওদের অনেক কিউট হ্যান্ডব্যাগস, পার্সেস অ্যান্ড অনেক কিছু আছে, কিন্তু অনেক বেশি প্রাইসে। স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ 4টা অনেক নাইস, বাট যেহেতু আমি অ্যাপল ইউজার, এটা আমার জন্য না। অ্যাপল যদি কোনোদিন ফ্লিপ ফোন বানায় তাহলে চিন্তা করা যায়। বাকি সব ডিজাইনার ব্র্যান্ড থেকে আমার শ্যানেল সবচেয়ে বেশি পছন্দ। ওদের এই মিনি ব্যাগগুলো দেখে অনেক কিউট লাগলো। শ্যানেলের থিমটা অনেক নাইস, ইটস ভেরি ব্ল্যাক অ্যান্ড ভেরি মিনিমালিস্টিক। After Chanel, my mom went to a Louis Vuitton showroom, so I just followed her and she found this really cute bag and I told her to buy it, but she did not, sadly. এত ঘোরাঘুরির পর আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা নিয়ারেস্ট রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডসে ঢুকে গিয়েছি। আমরা 3 জন 3টা মিল অর্ডার করেছি আর এগুলো খেতে অনেক অনেক মজা। কি অর্ডার করেছি এটা ঠিক মনে নাই, বাট মনে থাকলে অবশ্যই বলতাম। ম্যাকডোনাল্ডস যদি ঢাকায় থাকতো তাহলে তো অনেক ভালোই হতো। আমার বার্গারটা খেতে অনেক টেস্টি ছিল। এই তো সাহিল একলা একলা মজা করে খেলছে। আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর যেহেতু নেক্সট ফ্লাইটের অনেক সময় বাকি আছে এখনও, আমরা এই সুযোগে H&M-এ চলে আসলাম। H&M-এ ঢুকে বেবি ক্লোথসের কালেকশন দেখে তো আমার মাথা পুরাই নষ্ট। কি সুন্দর সুন্দর শার্ট প্যান্ট আছে। আমার ছোট ভাইকে এই ডাইনোসরটা দিয়েছি খেলতে, ও তো দেখি একদম নতুন বন্ধু বানিয়ে ফেলেছে, আর এটা খুব পছন্দ হয়েছিল। আই এম শিওর যে এই কাপড়গুলো ওকে যদি তখন পরাতাম অনেক কিউট লাগতো। H&M-এর বাইরে একটা ইন্টারেস্টিং ক্যান্ডি শপ দেখলাম, তো ভাবলাম এটার ভিতর কি আছে দেখি। এখানে এত ক্যান্ডির কালেকশন যে ঘুরেই শেষ করা যাবে না, লিটারালি এত এত ক্যান্ডি। কিন্তু স্যাডলি আমার এরকম ক্যান্ডি, চকলেট, বাবলগাম এইগুলো পছন্দ না, তো আমি এই স্টোর থেকে কিছু কিনি নাই। এই স্টোরটা নিজেই অনেক কিউট, বাট তার উপর মিনি শপিং কার্ট আর শপিং বাস্কেট দেখলাম,
তো ওটার কিউটনেস ফ্যাক্টর আরও বেড়ে গেল। এই ক্যান্ডি শপের পর আমরা ডিওরে চলে আসলাম। অ্যাজ অলওয়েজ সব ডিজাইনার ব্র্যান্ডের মতো এদেরও ব্যাগ ইউনিক আর কিউট। ডিওরের ব্যাগসগুলো অনেক কিউট অ্যান্ড শিক, বাট আই রিয়েলি ওয়ান্ট টু বাই ওয়ান অফ দেয়ার শুজ ওয়ান ডে। আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা ঘুরতে ঘুরতে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে চলে এসেছি, তাই এখন আমরা আমাদের টার্মিনালের দিকে চলে যাচ্ছি। দুবাই এয়ারপোর্টের টোটাল 3টা টার্মিনাল, আর আমার মনে হয় আমাদের ফ্লাইট টার্মিনাল 3তেই ছিল। এই তো আমরা টার্মিনালে চলে এসেছি, এখন জাস্ট আমাদের গেটে চলে যাওয়া বাকি। আমার দুবাই এয়ারপোর্টের ফেভারিট পার্ট হলো এই এলিভেটরগুলো, কারণ এগুলোর পিছনে একটা বিরাট বড় ঝর্ণা আছে। ঝর্ণাটা আর্টিফিশিয়াল হলেও অনেক সুন্দর। এই এলিভেটরের পিছনেই সেই ঝর্ণাটা আছে, আপনারা এখনই দেখতে পাবেন। এটা অনেক ইউনিক একটা পার্ট দুবাই এয়ারপোর্টের, আমার তো অনেক ভালো লাগলো। স্যাডলি দুবাই এয়ারপোর্টের ট্রানজিট আমাদের এখানেই শেষ, কারণ আমরা একটু পরেই প্লেন বোর্ড করব। এই প্লেনে ওঠার সাথে সাথে আমাকে ইনফর্ম করা হয়েছে যে কোনো ফ্লাইট অ্যাটেন্ডেন্টের ফেস নেওয়া যাবে না ভিডিওতে, সো আমি নেই জাস্ট এমনি প্লেনের ভিডিও করেছি। রাতের বেলা ছিল, তো বাইরে কিছু দেখা যাচ্ছিল না, আর উইন্ডো সিটও ছিল না। উইন্ডো সিট থাকলেও বেশি কিছু দেখা যাচ্ছিল না, সো প্লেনের ক্যামেরা দিয়ে যতটুকু ক্যাপচার হয়েছে আমি ওটাই দেখাচ্ছি। দিনের বেলা দুবাই অনেক সুন্দর, বাট রাতের বেলা তো সেই সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। প্লেনে ওঠার পরে আমাদেরকে ডিনার সার্ভ করেছে, খাবারগুলো সবসময়ের মতো অনেক মজা। আমাদের ফ্লাইট শেষ আর আমরা জেদ্দা সিটিতে ল্যান্ড করেছি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি জেদ্দায় চলে এসেছি। জেদ্দা এয়ারপোর্ট অনেক বড়, কারণ এখানে ইমিগ্রেশন পর্যন্ত যেতে আমাদের অনেক সময় লেগেছে, অনেক হাঁটতেও হয়েছে। এই ব্লু ট্রেনের ডিজাইনটা দেখে আমার কাছে অনেক কিউট লেগেছে। ইমিগ্রেশনের পর আমরা ব্যাগ কালেক্ট করতে চলে এসেছি, তারপরে বের হয়ে দেখলাম এই এত মস্ত বড় একটা অ্যাকোয়ারিয়াম এয়ারপোর্টের ভিতরে, অনেক কিউট না? এই তো আজকের জন্য এতটুকু। নেক্সট পার্টে থাকবে আমরা মক্কায় যেয়ে কী কী করলাম। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখা হবে।